আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি মুরগির মাংস ভুনা করব। বাহিরে বৃষ্টি হচ্ছে, মুরগির মাংস বেশি ছিল না, অল্প একটু ছিল, তাই চিন্তা করলাম মুরগির মাংস আজকে ভুনা করব ইনশাআল্লাহ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 1.5 চামচ হচ্ছে ধইনা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, গোটা মশলা, 2 চামচের মতো হবে আদা বাটা দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি মাংসটা। মুরগির মাংসটা আমি 1.5 ঘন্টার মতো হবে লেবু দিয়ে মাখিয়ে রাখছিলাম। লেবু দিয়ে মাখিয়ে রাখলে মুরগির মাংসের গন্ধটা আর লাগে না, আর মুরগির মাংস ভুনা করার সময় অনেকক্ষণ ভুনা করা যায়, কারণ ভেঙে যায় না। ওটা লেবুর রসে ওটা অনেক শক্ত হয়ে যায়। এটা আসলে অনেকে জানেন, অনেকে জানেন না, তাই আমি বলে দিলাম। আমি কিন্তু প্রায় সময় রান্না করার সময় পেঁয়াজ যদি দেখা যায় মাঝে মাঝে পেঁয়াজগুলো গলে না, গলতে চায় না, মানে অনেকক্ষণ ভাজতে হয়, তার জন্য না আমি লবণ দিয়ে পেঁয়াজগুলো মাখিয়ে রাখি, পেঁয়াজ কুচিগুলো। তারপরে হচ্ছে আমি এই যে মাংসের তরকারিতে দিয়েছি, তার জন্য আমি লবণটা দিইনি, লবণটা এখন আমি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো লবণ দিয়ে আবারও ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। এর জন্যই লবণটা পরে দেওয়া, যেহেতু লবণ ছিল পেঁয়াজের সাথে, তার জন্য লবণটা আমি পরেই দিয়েছি। এখন থাক, কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম তো বলেই দিয়েছি। তারপরে এই তো চুলায় বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলাটা না লেগে যাচ্ছিল, মনে হচ্ছিল নিচ দিয়ে। আমি একটু পরিমাণ মতো পানি দিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, তাই না? দেখতে ভালো লাগছে অনেক তরকারিটা। এই তো আবার ঢাকনা দিয়ে নিয়েছিলাম, একটু ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি প্রায় 2 বারের মতো কষিয়ে নিয়েছি মাংসটা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, তরকারি রান্নাটা শেষ। এখন আমি 1 চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে, আমরা সবার বিপদ আপদে পাশে থাকতে পারি, সবাই সৎ পথে চলার চেষ্টা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।